হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বয় অদ্রিত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি, আর মাও রেডি হয়ে একেবারে বাড়ি থেকে চলে এসছে। আর আমার বর দেখো এদিকে শার্টের উপরে যে কোটটা পরছে, পরতে গিয়ে বোতামটাই ছিঁড়ে ফেলেছে। তারপর ও পরবে না বলছিল, তারপর আমি বোতামটা আবার সেলাই করে দিই, তারপরেও পরে। তো তারপর আমরা বেরোবো, হচ্ছে এখন যাব ফুলিয়াতে। তো ফুলিয়াতে আমাদের একটা বিয়ের ইনভিটেশন আছে, আর বিয়েটা হচ্ছে আমার বড় মামার বড় মেয়ের ছেলে, মানে পলাশের বিয়ে, মানে আমার দিদির ছেলে হয় আর কি, ভাগ্নে। তো ওদের ওই হঠাৎ করেই বিয়েটা হয়ে গেছে, মানে ও যার সাথে রিলেশান ছিল না, তার সাথে 5 বছরের রিলেশান ওদের। তো হঠাৎ করেই আর কি জানতামও না আমরা বিয়েটা হয়ে গেছে। তো আমি ফেসবুকে ফার্স্ট দেখি, তো তারপরে আর কি ওর বাবা ফোন করে নিমন্ত্রণ করলো যে রিসেপশানটা হবে, তো সেটা আমার বড় মামা বাড়িতেই আর কি হবে। সেই জন্যই আমরা সবাই রেডি হয়ে একবারে যাচ্ছি। আর সকালের দিকে যাওয়ার টাইম পাইনি, একটু ব্যস্ত ছিলাম, তাই মানে সবার সব কাজ গুছিয়ে তারপরে ওই মোটামুটি 7:30 8টার মধ্যে আর কি বেরোচ্ছি। আর গাড়ি বুক করে নিয়েছিলাম, কারণ গিয়ে আবার ফিরে আসবো। আর ভীষণ গরম বাইরের ওয়েদার, আর আমি তার মধ্যে আবার কাজ করেছি কি চুলটা ছেড়ে দিয়েছি। মানে ঘরে বসে তো সাজতে ভালোই লাগছিল, বাইরে বেরোনোর পর বুঝতে পারলাম যে কী পরিমাণে গরম লাগছে। তো যাই হোক, এই দেখো আমরা বাইপাস ধরে এই হাইওয়ে ধরে চলে যাচ্ছি। এবার চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি। দেখো, বলতে বলতে চলেও এসেছি। আর এই যে রাস্তা, এখানে গাড়িটা পার্কিংয়ের জন্য রেখেছি, ওইদিকে যে স্কুল মাঠটা আছে ওখানে। আর একটা বাড়ির পরে তারপরে হচ্ছে বড় মামা বাড়ি, সেই জন্য একটু ভেতরে লাগছিল। তো দেখো, এই যে হচ্ছে পলাশ, ওর বিয়ে। আর ওকে আমি এটাই বলছিলাম যে আমার বিয়েতে আমি তোকে বলেছিলাম তুই তো আমার ফটোগ্রাফার ছিলি, মানে আমার ফোনের যত ছবি টবি ছিল ওই সব তুলে দিয়েছিল, ভিডিও, সিঁদুরদানের ভিডিও থেকে শুরু করে সব কিছু। তো তুই আমাকে না জানিয়েই করে ফেললি। তো সেই সব নিয়ে একটু কথা টথা হচ্ছিলো, তখনও বউয়ের কাছে যায়নি। তো ওই সাইডে বউ বসানো ছিল, আমরা এখানে বসে সবার সাথে মানে সবার সাথে একটু আড্ডা আর কি, কথা টথা বলছিলাম। তো এদিকে দেখো সাগরদা সবাইকে চা দিচ্ছিলো। আর গরমের মধ্যে চাটা আমি আর খাইনি, চা অতটা ভালোবাসি না, কিন্তু তখন গেছি মানে ভীষণ গরম লাগছিলো, সেই জন্য চাটা আর খাইনি। তো পরে বললো চাটা নাকি খুব সুন্দর হয়েছিল, যাই হোক মিস করে গেলাম। তো তারপর দেখো এদিকে কি ভিডিও করেছে কি জানি। আর দেখো এই যে বউ এখন আর ভালো করে দেখাচ্ছে না, একটু পরে বউয়ের কাছে গিয়ে তারপর তোমাদের দেখাবো। আর একটু দেখো এখানে সবাই মোটামুটি আছে। দেখো সুমিদি ওরা তখনও মানে পুরোপুরি কেউ রেডি হয়নি। আর বড় মাসি, সুপর্ণাদি, চাঙ্করা সবাই চলে এসেছিলো, ওদের খাওয়াও হয়ে গেছে। মানে ওদের যেহেতু কাছেই বাড়ি, ওরা এসছে আর কি, খেয়ে দিয়ে ওরা এখন বেরিয়ে যাবে। তার কিছুক্ষণ আগে আর কি আমরা ঢুকেছি, জাস্ট দেখাটা হয়েছে, বেশিক্ষণ আর ওদের সাথে কথা হয়নি, ওদের তো ফিরতে হবে। তো দেখো পলাশের সাথে সোনা দেখো কি সুন্দর মিশে গেছে। আর ওর সাথে যে এরকম একটু তাড়াতাড়ি করবে, ও তার সাথে খুব ভালো থাকে, ও তো এরকম পছন্দ করে আর কি। আর ওদিকে দেখো কুট্টুসও আছে। আর এদিকে ওকে একটা বিস্কিট দেওয়া হয়েছিল, তো সেই বিস্কিটটা খেয়ে এখন জল খাবে বলে দৌড়াদৌড়ি করছিল। আর জলটা ওকে একা খেতে দিলে না ও গা ভিজিয়ে ফেলবে, ভীষণ জল ফেলতে আর কি, কদিন ধরে দেখছি জল খেতে গিয়েও জলটা ফেলে দেয়। তো সেই জন্যই আমি খাইয়ে দিচ্ছিলাম। তো তারপরে দেখো একটু মানে বাইরে এসেছিলাম, তো দেখো এই স্কুল মাঠ এটা কিন্তু। তো এখন একটু অন্ধকার লাগছে, একটু না অনেকটাই অন্ধকার লাগছে, অতটাও বোঝা যাচ্ছে না কীরকম কী, কিন্তু এটা দিনের বেলাতে ভীষণ সুন্দর লাগে এই জায়গাটা। আর এখানে ওই চড়ক পুজোর যে মেলা হয় সেটা কিন্তু এই মাঠেই হয়। আর সেই টাইমটা তো কী বলবো, খুবই সুন্দর, অনেক বছর এখানে আসা হয় না মেলাতে। তো যাই হোক, তারপরে দেখতে দেখো দাঁড়িয়েছিলাম, আর ভীষণ গরম লাগছিলো, কেমন পরিমাণে ঘেমে গেছি দেখো। আর এটা কিন্তু বাড়ির ব্যাক সাইড, সেই জন্য এরকম একটু লাগছিলো, একটু অন্ধকার তো তাই। আর এইদিকে আমি যখন এসেছিলাম তখন এইদিকে মানে ফাঁকা ছিল, কিন্তু এখন দেখলাম ওখানে কলা বাগান হয়ে গেছে। তো দেখো, যেহেতু একদিনের মধ্যে সব অ্যারেঞ্জমেন্ট করেছে না, তো সেই জন্য অতটাও বেশি হয়নি। আর এই দেখো এইখানে গেটটা আর কি সাজিয়েছে, আর বউ যেখানে বসেছে সেখানে একটু ডেকোরেশন করা হয়েছে। আর খাওয়া দাওয়া মানে আয়োজন করা হচ্ছিল 3তলাতে। তো এই দেখো এটাই হচ্ছে আমার বড় মামার বাড়ি, কিন্তু বড় মামা নেই, মারা গেছে। তো যাই হোক, আর এদিকে দেখো প্রচুর গাছপালা। তো এদিকে অতটা ভিডিও করা হয়নি, ভেতরে কিন্তু প্রচুর গাছপালা আছে, তেমনি ছাদেও আছে, দোতলায়ও আছে, 3তলাতেও আছে। তো সাগরদার আর কি এই গাছপালার ভীষণ শখ, তো আগাগোড়ায় এরকম প্রচুর গাছপালা আছে। তো চলো তোমাদের বউয়ের কাছে নিয়ে যাই। তো দেখো এই যে হচ্ছে বৈশাখী। আর এখানটায় না কিছু ছবি তুলেছে, অতটা ক্লিয়ার আসেনি, কারণ এই যে মানে দুই সাইডে যেই কালারিংগুলো মানে লাইট দিয়েছে না কালারফুল, সেইগুলোর জন্য না অতটা ছবি ক্লিয়ার আসছিল না। তো ফেসবুকে আমি ছেড়েছি, তো অনেকেই বলছে ক্লিয়ার আসেনি, এই লাইটের কারণে ক্লিয়ার আসেনি। তো একটু ভাবলাম যে এখানে একটু ভিডিও করে নিই ওর সাথে, তো একটু কথা টথা বলে নিলাম। আর হ্যাঁ, ওর সাথে কিন্তু আমার একটা ফার্স্ট মিট আপ, মানে ফেসবুকে ওর সাথে দেখা মানে দেখেছি ওকে, ও আমাকে তাই, আর সামনাসামনি আর কি দেখা হয়নি, এটাই ফার্স্ট। তো দেখো এই যে পলাশ আর ও
এখানে আছে, বেশ দুজনকে ভালো মানিয়েছে। আর পলাশ কিন্তু এখানে থাকবে না, চলেও গেছে এর মধ্যে, যেহেতু ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, ও এর মধ্যে চলে গেছে। ও ব্যাঙ্গালোরে একটা কোম্পানিতে জব করে, তো ওর বউনি ওখানে চলেও গেছে ও। তারপরে দেখো এটা ছিল মেজদি, তো ওকে একটু ভিডিওতে নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো রাত হয়ে যাচ্ছিলো বলে সোনাকে দেখো এই মা আর কি গাড়িতে করে গেছে না, মা একটু অসুস্থ হয়ে পড়েছিল, গাড়িতে বেশিক্ষণ আর কি মা থাকতে পারে না, সেই জন্য ঘরে গিয়ে একটু রেস্ট করছিল। আর আমি সোনাকে দিয়ে এসেছিলাম যে আমরা এবার তাহলে মানে খেয়ে দিয়ে নিই, তারপরে মা খাবে, আর আমাদের যেহেতু ফিরতে হবে লেট হয়ে যাচ্ছে। তো দেখো এবার হচ্ছে 3তলাতে যাচ্ছি, আর এটা দেখো 2তলা। তো এখানটাও অলমোস্ট কমপ্লিট, মানে পুরোটা হয়নি, কিছুটা। আমি যখন এসেছিলাম তখন এত কিছুও হয়নি, প্লাস্টার পর্যন্ত বোধহয় ছিল। দেখো পুট্টি থেকে শুরু করে গ্রিল লাগানো বা কাঁচ লাগানো, নিচে টাইলস লাগানো, সব কিছুই হয়ে গেছে। আর এরপর হয়তো এখানে ওরা শিফট করে যাবে। আর ওই যে ওই সাইডে যে দেখালাম, ওই সাইডে আর কি আর একটা মানে এর সাথে অ্যাটাচ একটা ছাদ মতো আছে, ওখানে প্রচুর গাছ আছে, তো ওখানে আর গেলাম না এখন। তো দেখো কি সুন্দর লাগছে, পুরোটাই হোয়াইট হোয়াইট, বেশ ভালো লাগছিল। তো এবার যাব হচ্ছে ওপরে, ওই বললাম ওখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো দেখো এদিকে এক বাচ্চা উঠেছে, মানে খাচ্ছে, তো আমরা একবার বসে পড়েছি আর কি। তো আমাদের একটু পরে দেবো ওই ব্যাচটা উঠলে। তো একদম পাখার সামনে এসে বসেছিলাম, ভীষণ ভালো লাগছিলো, মানে অত গরমের থেকে এসে না, তো বসেছিলাম, বেশ ভালো লাগছিল। আর আমি ওই যে বললাম চুলটা ছেড়ে গিয়ে না খুব আর কি ভুল করে ফেলেছি, তো আসার আগে তো একেবারে চুল টুল গুটিয়ে সব কিছু আর কি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ওখান থেকে আর কি বেরিয়েছিলাম। তো দেখো খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি, তো খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি। দেখো সোনা দেখো এখানে তুতুন ওই যে ফোনে গেম খেলছে, ওর সাথে কথা বলছে না বলে ও একটু অভিমান করে আর কি বসেছিল। তো সেই জন্য একটু এখানে আমরা একটু সবাই মিলে একটু বসেছিলাম। আর মাকে বললাম যে তুমি তাহলে খেয়ে এসো, তারপরে আমরা বেরিয়ে যাব, বেশিক্ষণ ওয়েট করবো না। তো পলাশ দেখো এখানে এসছি, একটু কথা টথা বলছিলাম ওর সাথে। আর এই দেখে দেখো ওই পেছনটা দেখছো, ওই যে লাইব্রেরি, ওখানে হচ্ছে সাগরদার প্রচুর পরিমাণে বইয়ের কালেকশন আছে। তো দেখো এখানে বই, আর এখানে যেসব জিনিসপত্র দেখছো না, এই যে হাতের মানে কাজগুলো সব কিন্তু সাগরদারই আর কি, এগুলো যা যা দেখছো সব কিছু ওই বানিয়েছে। আর এখানে ঠাকুর আছে, গোপাল ভাঁড় আছে, আর হচ্ছে তোমার কি বলে গোপাল আছে, আরও যা যা আছে, যা কিছু দেখছো আর কি, সব কিছুই কিন্তু হ্যান্ডমেড, মানে ও সবটাই বানিয়েছে। ওই যে ওপরে রথ থেকে শুরু করে যা যা দেখছো টোটালটাই। আর আগে কিন্তু বাড়িতে আর কি সরস্বতী ঠাকুর বানিয়েও পুজো করতো, এখন জানি না কি হয়, মানে আগে আমি গেছিলাম একবার, তখনও দেখেছি, এখন অতটা জানা নেই আমার। তো এই দেখো এদিকে প্রচুর ওর বইয়ের কালেকশন আছে, সেগুলো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর ওইদিকে সোনা ভীষণ দুষ্টুমি করছিল, আর সেই জন্য আমি ওকে সামলাচ্ছিলাম। আমি প্রণামকে বললাম যে তুমি এগুলো একটু ভিডিও করে নাও। এদিকে দেখো একটা ঢোল পেয়ে গেছে, এটা নিয়েও ব্যস্ত হয়ে পড়েছে, যে যাই হোক কিছু দিয়ে একটু সামলাতে পারলে আর কি বাচ্চাদের, মানে এত দুষ্টুমি হচ্ছে, আর খেয়ে দিয়ে আর মানে ভীষণ আরও বেশি গরম লেগে গেছিলো। তো সেই জন্য ভাবলাম যে একটু বসি, আর ওর পেছনে ছুটতে ছুটতে আরও পাগল হয়ে যাচ্ছিলাম। মাকে রেখে গেছি, তো মায়ের নাকেরটাইও ফেলে দিয়েছিল, যাই হোক কোনো রকমে খুঁজে পেয়েছে। তো এখানে আমি প্রণাম আর সোনাই বসেছিলাম, ওই যে বললাম মা ওখানে খেতে গেছে। আর মা তো আসার সময় কি বলবো, মাকে এক প্রকার টেনে টেনে নিয়ে এসেছি, বাপের বাড়ি গেলে যা হয় আর কি, সবার সাথে কথা ধরেছে, আর গল্প আর শেষ হচ্ছে না। আর ওদিকে সোনাও কান্নাকাটি শুরু করেছে, ওর খিদেও পেয়েছে, ওর খাবারটা না আমি নিয়ে যাইনি, আর গরমে ভালো লাগছে না, ভেবেছিলাম যে একবারে বাড়িতে গিয়ে ওকে খাওয়াবো। তো দেখো এক প্রকার কেউ তো আসতেই দেবে না, মাকে আর কি এক প্রকার টেনে টেনে ধরছে এরকম। তো যাই হোক অনেক টেনে টুনে নিয়ে তারপরে চলে এসেছি। তো দেখো এই যে রাস্তা বেশ ফাঁকা ছিল, হাইওয়েটা। তো এবার বাড়ি যাব, আর দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। তো সবাই খুব ভালো থেকো।